নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড মেড বাই রুম্পার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার নতুন রেসিপি ছোলার ডালের ধোকা। তো ধোকা তো অনেক রকমের ডাল দিয়ে তৈরি করা যায়। আমার এবং আমার পরিবারের প্রত্যেকটি সদস্যরই কিন্তু ভীষণই পছন্দের রেসিপি এই ছোলার ডালের ধোকা। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আমি এখানে ছোলার ডাল আর মটরের ডাল 100 গ্রাম করে ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা আগে। সেটাই ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা লঙ্কা কুচি, আর সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তো চলুন পেস্ট বানিয়ে নিই। এখানে ডালটাকে আমি ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি, আর ডালটা মিহি করে পেস্ট করলে কিন্তু ধোকাটা ভালোভাবে তৈরি হয়। আর এখানে কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি, আর তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন আমি এখানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বেটে রাখা ডালটাকে দিয়ে দেব। কড়াইতে সমস্ত ডালটা দেওয়ার পর ডালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটি মন্ডের আকারে তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু তৈরি করতে একটু বেশ খানিকক্ষণ টাইম লাগবে, 10 থেকে 15 মিনিট মতো এটা সময় লাগবে। আর আমি এখানে সবটা ডাল দিয়ে দিয়েছি, আর ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মন্ডের আকারে তৈরি করে নিতে হবে। প্রথম দিকে একটু কড়াইয়ের সঙ্গে আটকে যাচ্ছে, কিন্তু পরে ঠিক এটা ছেড়ে যাবে। ডালটাকে এখানে 1.5 থেকে 2 মিনিট নেড়ে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম। আমি এখানে মাঝারি সাইজের কাপের হাফ কাপ মতো জল আমি নিয়ে নিয়েছিলাম। বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি, আর এই জলটা দিয়ে কিন্তু আমি ডালটাকে সিদ্ধ করে নেব। আর এখানে আমি কিন্তু ডালটাকে 4 থেকে 5 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে লবণ হলুদ আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যদি প্রয়োজন হয় অবশ্যই এই সময়ে আপনারা অ্যাড করতে পারেন। আর এখানে দেখুন অনেকটা কিন্তু মন্ডের আকারে রেডি হয়ে গেছে। আর এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়াবেন না, লো ফ্লেমেই এটাকে করার চেষ্টা করবেন। এভাবে নেড়ে 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 কিন্তু মন্ডের আকারে তৈরি করে নিতে হবে। ধোকা বানানোর জন্য এখানে কিন্তু ছোলার ডালের মন্ডটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ছোলা আর মটর ডাল দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম। তো এখন এটাকে আমি নামিয়ে নেব। আর এখানে একটি থালায় আমি সামান্য ঘি দিয়ে থালটাকে ভালোভাবে পুরো থালাটায় মাখিয়ে নেব। আর আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন। মন্ডটাকে দিয়ে ভালোভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আর এটা কিন্তু একটু হালকা গরম গরম অবস্থাতেই করতে হবে, না হলে কিন্তু ভালোভাবে সেট হবে না। আর পুরো থালাতে আমি ভালোভাবে এটাকে সেট করে নেব, আর নিয়ে ঠান্ডা হতে দেব। এখানে কিন্তু আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটা রেখে দিয়েছি, আর এটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর এখন একটা ছুরিতে আমি সামান্য তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে এটাকে কেটে নেব। তেল মাখালে কিন্তু ছুরিটা আটকে যাবে না, আপনারাও চেষ্টা করবেন তেল বা ঘি ছুরির সঙ্গে মাখিয়ে নেওয়ার। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। আমি ছোট ছোট সাইজ করে বরফি আকারে কেটে নিচ্ছি। আর এই ছোলার ডালের ধোকাটাকে আপনারা এভাবে কেটে কিন্তু এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন। এটা কিন্তু ফ্রিজে রেখেও ব্যবহার করা যায়।
তো এখানে দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে পিসগুলো, সুন্দরভাবে ভালোভাবে পিসগুলো রেডি হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নেব আর তারপরে আপনাদেরকে দেখাবো। একদম পারফেক্ট শেপে রেডি হয়ে গেছে। তো চলুন এগুলোকে ভেজে নিই। আর এখানে আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে ধোকাগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নেব। এখানে কিন্তু আমার ছোলার ডালের ধোকাগুলো একদম পারফেক্ট রেডি হয়েছে। আর ডালের মন্ডটাকে রেডি করার সময় কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, তাহলে কিন্তু ধোকাগুলো সুন্দর আর পারফেক্ট হবে। আর ধোকাগুলোকে আমি এপিট ওপিট করে উল্টে ভেজে নেব। ভেজে নিয়ে আপনাদের সঙ্গে সার্ভ করে দেখাবো। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে বরাবরের জন্য একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। যারা প্রথমবার দেখছেন তাদেরকে বলবো আপনারা চ্যানেলে গিয়ে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভিডিওগুলি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।